अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। জয়ের সঙ্গে দেখা করতে যাচ্ছি রতন সিং এর বাড়ি। সমর, তোর কানটা এদিকে আন। না 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 দিদা, তুমি আবার কান ধরে টানবে না? যদি না আনিস তাহলে গতবারের চেয়েও বেশি করে মুলে দেব। এদিকে আন। আমার কথা কান খুলে শুনে রাখ। তুই ওখানে যাচ্ছিস তো? ওই মেয়েটা রোশনি, ওর কাছে ক্ষমা চাইবি। তোর চোখে ওই মেয়েটার জন্য সত্যিকারের ভালোবাসা দেখছি আমি। ক্ষমাটা চেয়ে নিবি। ওই মা ওই কাজের মেয়েটার ব্যাপারে কিছু বলছিলেন নাকি? না তো। আমি জানি তো তোকে কিছু বলার প্রয়োজনই নেই। তুই সেটাই করবি যেটা তোকে আমি বলেছি, তাই না? একদম কাকিমা, তুমি যেমনটা চাও আমি ঠিক সেটাই করব। এবার তুমি তোমার এই টেনশনটা সরাও আর একটু হাসো। আমি জানি তুই সেটাই করবি যেটা আমি চাইব, কারণ তোর প্রতিটা ভাবনায়, তোর প্রতিটা ইচ্ছায়, তোর শিরায় শিরায় শুধুমাত্র আমার জোর খাটে। খারাপ না লাগলে তোকে একটা কথা বলছি, শোন। তোর এই অবস্থা ওই স্যান্ডি বলে ছেলেটার জন্য হয়েছে। না তো তুই ওর কথা শুনে চলতিস, আর না তো জামাইবাবু এত বড় সিদ্ধান্ত নিতেন। আরে এটা ভেবে ভেবে যে আমার বুকটা ফেটে যাচ্ছে যে তোর বিয়ে একটা চাকরের সাথে হলো। এই নে, এটা ধর। এই বিষটা তো তোকে খেতেই হবে। চোখের জল মোছ আর সেজে গুজে নিচে চল, কারণ তোর কলেজের বান্ধবীরা এসেছে তোকে বিয়ের অভিনন্দন জানাতে। আর একটা কথা মনে রাখিস কিন্তু, তুই এই কথাটা যেন কেউ জানতে না পারে যে তোর বিয়েটা আমাদের বাড়ির একজন সাধারণ চাকর শিবরাজের সাথে হয়েছে। কারণ তোর বান্ধবীরা ছোটবেলা থেকে এই বাড়িতে যাতায়াত করছে। শিবরাজকে কিন্তু সবাই চেনে। আর যদি কেউ কিছু জিজ্ঞেস না করে তাহলে কথাটা ঘুরিয়ে দিস, না হলে তোকে নিয়ে যা হাসাহাসি হবে তা কিন্তু ভগবানও আটকাতে পারবে না। এই কথাটা যেন কেউ জানতে না পারে যে তোর বিয়েটা আমাদের বাড়ির একজন সাধারণ চাকর শিবরাজের সাথে হয়েছে, না হলে তোকে নিয়ে যা হাসাহাসি হবে তা কিন্তু ভগবানও আটকাতে পারবে না। তাই
সবসময় সিঁদুর আর মঙ্গলসূত্র পরে থাকবি, দ্বিতীয়বার যেন এ কথা তোকে না বলতে হয়। কাকিমা, আমরা কনকের উপর খুব রেগে আছি। এত বছর হয়ে গেল আমাদের বন্ধুত্বের, ও বিয়ে করে নিল আর আমাদের জানালোও না। না না মা, এমন কোনো ব্যাপার নয়। ওই ও এত তাড়াতাড়ি সবকিছু হয়ে গেল যে আর বলার সময় পাইনি। আচ্ছা বাদ দিন, এখন আমাদের কনক আর জামাইবাবুর সাথে তো দেখা করান। হ্যাঁ হ্যাঁ, কেন নয়, এসো এসো, ভেতরে এসো। এই শিবা, একটু শোন না, আমি আমার কারটা ঠিক করে পার্ক করতে পারিনি, গিয়ে একটু পার্ক করে দিস তো। এক মিনিট শিবা, আন্টি আপনাদের বাড়ির সামনে যে সিঙ্গাড়ার দোকানটা আছে না, শিবাকে বলে ওখান থেকে সিঙ্গাড়া আনান না প্লিজ। হ্যাঁ হ্যাঁ, তোমরা বসো, আমি শিবাকে বলে এক্ষুনি আনিয়ে দিচ্ছি। গিয়ে সিঙ্গাড়া নিয়ে আয়, আর খবরদার যতক্ষণ ওরা এখানে থাকবে তোকে যেন দেখতে না পাই এখানে। খাবার দাবার গুলো অন্য কাউকে দিয়ে এখানে পাঠিয়ে দিস। আরে কনক, অভিনন্দন। কনগ্রাচুলেশনস। আরে কার্ড পাঠাসনি তাও ঠিক আছে, কিন্তু কল করে তো একবার জানাবি আমাদের। তা নয় তো কি, আমরা তো ছোটবেলার বন্ধু, এটা তুই ঠিক করিসনি। আরে আমাদেরও একটু তোর বরের ছবি দেখা। আরে আমরাও একটু দেখি জামাইবাবুকে কেমন দেখতে। নাম বল, কিছু বলবি তো তার ব্যাপারে। আরে আরে সব বলবে। রোশনি, শরবতটা রেখে দে, বসো মা। দেখতে পাস না নাকি? কি করলি, সব জামা কাপড় নষ্ট করে দিলি। ম্যাডাম, আমার বোনের সাথে এইভাবে কথা বলবেন না। আমরা এই বাড়ির জন্য কাজ করি, আপনার জন্য নয়। কি অসভ্য আর অভদ্র এই বাড়ির কাজের লোকেরা, এদেরকে তো এক্ষুনি বের করে দেওয়া উচিত। আরে তোমরা শান্ত হয়ে যাও, আমি ওর সঙ্গে কথা বলবো। আর শিবা, তুই এখানে দাঁড়িয়ে কি করছিস? তোকে তখন যেতে বললাম না আমি? তুই যা এখান থেকে। রোশনি, যা গিয়ে ওদের জন্য খাবার নিয়ে আয়। আসলে ব্যাপারটা কি বলো তো, এই মুহূর্তে তো কনকের স্বামীর সঙ্গে দেখা হবে না। ও আসলে কি বলো তো, বিয়ে হওয়া মাত্রই ওর স্বামী সকালবেলায় কাজে বেরিয়ে গেছে। আচ্ছা কোনো ব্যাপার নয়, কনক জামাইবাবুর ফটো তো দেখা। বললাম না, সবকিছু এত তাড়াহুড়োতে হয়েছে যে আমরা ফটোও তুলতে পারিনি। এত কি লুকাচ্ছিস নিজের বরকে? আমরা কি নজর দেব নাকি? মালকিন, বিয়ের ফটো এসে গেছে। এবার তো জামাইবাবুকে আমরা দেখেই ছাড়বো। পরে দেখে নিস, চল এখন আমরা সবাই একসাথে ব্রেকফাস্ট করি। এত লুকোনোর কি আছে, এবার তো আমি দেখেই ছাড়বো।